কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলোকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র থেকে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ 2008 সালের 3 আগস্ট দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, 1983 সাল থেকে অর্জিত মোট 2,34,37,501 টাকা আয়ের বিপরীতে তিনি প্রায় 10 লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। পাশাপাশি প্রকৃত আয় ও ব্যয়ের তথ্য গোপন করে আয়কর বিভাগকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতে আবেদন করলেও তা খারিজ হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2023 সালের 9 এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুহুল কুদ্দুস তালুকদার দুলোকে খালাস দেন। এ সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।